যে এদের জীবন কতটা সহজ। কোনো দেশেরই সীমারেখা এদের ওপর লাগু হয় না। কোথায় থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই। কত শান্তির জীবন এদের। তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে কি অসাধারণ, এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয়, খাবারটাও মাটিতেই পেয়ে যায়। কি শান্তির জীবন এদের। কিন্তু যখন কোনো ঝড় আসে তখন সবার আগে সেই পাখির বাসাটাই ঝড়ে ভেঙে যায়। এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক, তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে, তারা নিজেদের প্রাণ না হারায়। আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে, এদের উপর সবসময় সংকট থাকে যে কোনোভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায়, কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয়, এই পিঁপড়ে পিষ্ট হয়ে না মারা যায়। দেখুন, সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে আর এই সমস্যা আসতেই থাকবে। এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীন হওয়া যায় না, এর সমাধানও সম্ভব নয়। প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে, শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে সেটাই করুন, প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন। যত সমাধান করবেন জীবন আনন্দময় হয়ে উঠবে। যদি সমাধান না করেন তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রতিষ্ঠা এবং চরিত্র আস হয় না। আবার পরিশ্রম করে, নিরন্তর প্রয়াস করে প্রতিষ্ঠা আবার অর্জন করা সম্ভব। কিন্তু একবার যদি আপনার চরিত্র নাশ হয়ে যায়, তাহলে আপনার জীবন পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, এই কথাটা নিশ্চিত। আর আবার এই চরিত্র নির্মাণ করা সম্ভব নয়। মানুষের জীবনের আসল অস্তিত্ব হলো তার চরিত্র। যদি কোনো ব্যক্তির চরিত্র অত্যন্ত শ্রেষ্ঠ মানের হয়, তাহলে সে এই সংসারের সব কিছু লাভ করতে পারবে যেগুলো তার প্রয়োজন। হতে পারে সে যাবতীয় ভৌতিক সামগ্রী সেই মাত্রায় হয়তো সে নাও পেতে পারে যতটা আমরা কামনা করছি, কিন্তু তার জীবন এবং তার অন্তর্মন সুখ এবং আনন্দ দ্বারা পরিপূর্ণ হয়ে থাকবে, এই কথাটা নিশ্চিত। সেই জায়গায় এমন অনেক ব্যক্তি যারা প্রতিষ্ঠিত, তারাও কিন্তু অন্তর্মন এবং জীবনের এই সুখ লাভ করতে পারেন না। এবার আপনি কি অর্জন করতে চান সেটা আপনাকে বুঝতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। করেছেন কারণ সংসারের যে কোনো বস্তু বা কোনো সাফল্য যদি খুব সহজে পাওয়া যায় বা কম চেষ্টা করেই লাভ করা যায়, সেটা আমাদের ততটা সন্তুষ্ট করে না। সেই জন্য আমরা জেনে বুঝেই কঠিন লক্ষ্য নির্বাচন করি, কারণ সেই লক্ষ্য আমাদের প্রতিস্পর্ধা এবং সংঘর্ষের সম্মুখীন করে, যার সম্মুখীন হয় অগ্রসর হওয়ার পরে আমরা আরো বেশি শ্রেষ্ঠ হয়ে উঠি। সেই জন্য কিছু অসম্ভব কিনা সেই বিষয় চিন্তা করবেন না, শুধু অগ্রসর হতে থাকুন, নিজের কর্ম করুন, সেই লক্ষ্যকে প্রাপ্ত করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা প্রত্যেকেই অবশ্যই এমন সময় দেখেছি যখন অনেকগুলো সমস্যা একসাথে আমাদের জীবনে এসে পড়ে। সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই খুঁজেই পাই না, আর যখন এটা হয় তখন মানুষ অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বা সংসার, এদের ওপরে এই দোষ চাপিয়ে দেন যে এদের জন্যই এই সমস্যা এসেছে। এবার যদি আমি আপনাকে কোনো পরামর্শ দিই তাহলে এটাই বলবো যে দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন। এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন যে এই সংসারে যে সমস্যাই আসুক না কেন তার জন্য কেউ দোষী নয়, না আপনি না অন্য কেউ। এই পুরো খেলাটাই আপনার মানসিকতা, আপনার দৃষ্টিভঙ্গির, আপনার মনের। কিভাবে বোঝাচ্ছি? যখন আমাদের মন শক্ত থাকে তখন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও আমাদের জীবনে খুব বেশি হলে প্রতিস্পর্ধা হয়ে থেকে যায়। সেখানে যদি আমাদের মন দুর্বল থাকে তখন অল্প কঠিন পরিস্থিতিও আমাদের কাছে খুব বড় সমস্যা হয়ে যায়, তাই না? একটা শক্ত মন কঠিন পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে আর তার মধ্যে ওটা সুযোগ খুঁজে নেয়। আমাদের শুধু এটাই করতে হবে,
এই সংসারে অন্য কাউকে দোষী মনে করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে না। সেই জন্য এই সংসারকে দোষ দেওয়ার বদলে এই সমস্যার মূলে চলে যান, সেটাকে বুঝুন, নিজের এই মনকে শক্ত করে তুলুন। যদি আপনার মন শক্তিশালী হয় তাহলে এই সংসারে অনেক বড় বড় কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও যদি আসে, আপনার জীবনে যতই বড় বড় সমস্যা আসুক না কেন আপনার লক্ষ্য লাভে বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সন্দেহ আর বিশ্বাস, এই দুই আবেগ যাদের বিশেষত্ব আছে, কিন্তু এই দুইয়েরই স্থান একই, মন নয়। আমরা কখনো কখনো কোনো অনুচিত ব্যক্তিকে উচিত বলে ভেবে বসি, তার উপর বিশ্বাস করে ফেলি আর সন্দেহ করেছি। খুবই স্বাভাবিক তিনি দুঃখী হয়ে যান। এমন কোনো ব্যক্তিকে দুঃখ দিলে আমাদের মনও দুঃখী হয়ে যায়। তখন আমরা এটা ভাবি যে এই সংসারে আমরা কার উপর আস্থা রাখব আর কাকেই বা সন্দেহ করব। এর উত্তর হলো সময়। এই সংসারে কোনো ব্যক্তির চরিত্র যাচাই করা সবথেকে কঠিন কাজ, সেটা সময় নিয়ে করুন। কোনো ব্যক্তিকে যদি আপনি বুঝতে চান, তাকে পরখ করে দেখতে চান, তাহলে তার সাথে যতটা সম্ভব সময় অতিবাহিত করুন। এই সময় আপনার সামনে সেই ব্যক্তির এমন কিছু দিক তুলে ধরবে যা আর কোনোভাবে আপনি দেখতে পাবেন না। তারপর কি, সময়ের সাথে আপনি জানতে পেরে যাবেন যে এই ব্যক্তি, তার উপর বিশ্বাস করা উচিত নাকি অনুচিত। শুধু এভাবেই যাচাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। করতে হয় তাহলে সেই ব্যক্তির সাথে করুন যে বল, স্থান এবং ধন, এই তিন দিকে আপনার সমতুল্য, কারণ সেক্ষেত্রে দুজনেই উচিত শিক্ষা লাভ করবেন। যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি আপনার থেকে শক্তিশালী কিন্তু তিনি আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করছেন, তাহলে এটা জেনে রাখবেন যে মানুষ কিন্তু সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যার ফল অত্যন্ত সুমধুর হয়ে থাকে। আর যদি আপনি বেশি শক্তিশালী হন তাহলে অহংকার করবেন না। এটা মনে রাখবেন, অনেক বড় বড় পাথরও জলে ডুবে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। নিজের শক্তি সম্পর্কে সচেতন হন, সবাইকে ভালোবাসুন, সবাইকে সাহায্য করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভগ্ন হয় তখন আমরা সমতল ধরিত্রী লাভ করি, ক্ষেত লাভ করি, যার থেকে আমরা সামগ্রী পেতে পারি। যখন একটি বীজ ভগ্ন হয় তখন তার থেকে চারা জন্ম নেয়, যেটা ভবিষ্যতে আমাদের সুস্বাদু ফল দান করে, ফুলও প্রদান করে। তাই জীবনে যদি কখনো আপনার মনে হয় যে আপনি ভেঙে পড়েছেন, তাহলে দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে শুধু এটা বুঝে নিতে হবে যে ঈশ্বর শীঘ্রই আপনাকে খুব বিশেষ একটা কিছু প্রদান করতে চলেছেন। এই জীবনে ওঠা নামা, জয় পরাজয়, এই সব কিছু আসতে থাকবে, চলেও যাবে। এই সব কিছুর সম্মুখীন হয়ে অগ্রসর হন, কিন্তু মনে ইতিবাচক শক্তি নিয়ে। সেই কর্মের ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হয়। যদি আপনি সৎকর্ম করেন তাহলে তার শুভ ফল আপনিই পাবেন। তার থেকে লাভবান হয়তো এই সংসারে যে কেউ হতে পারেন। সেরকমই যদি আপনি অপকর্ম করে থাকেন, তার থেকে সংসারের যে কোনো ব্যক্তি যতই লাভবান হোক না কেন, তার থেকে ক্ষতি আপনাকেই ভোগ করতে হবে। তাহলে আপনি কি সুফল চান নাকি ক্ষতিগ্রস্ত হতে চান, সেটা নির্ভর করছে আপনার কর্মের উপর। তাহলে ভেবেচিন্তে কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এরকমই হয় আমাদের জীবনের প্রত্যেকটি ব্যক্তি। কখনো কাউকে অপমান করবেন না, সবসময় সবাইকে সম্মান করুন। যদি আপনি কাউকে অপমান করেন, যদি আপনি কাউকে ছোট অনুভব করান, হতে পারে সময় এলে পরে সেই ব্যক্তিও আপনার শত্রু হয়ে উঠবে, আপনাকে বিকট পরিস্থিতিতে ফেলতে পারে। সেই জন্য কারোর আকার দেখে তাকে সম্মান করবেন না। এই সংসারে সবাইকে সম্মান করুন, সবাইকে ভালোবাসুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।